3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতিটি কত এটা নির্ণয় করতে হবে। যখন আমরা কোনো সমানুপাত গঠন করি তখন চারটে পদের প্রয়োজন হয়। একটা 3, একটা 4 আর একটা 6 আছে। চতুর্থ সমানুপাতিটা বের করতে হবে, তাকে কোশ্চেন মার্ক ধরা হলো। 3:4 6 কোশ্চেন মার্ক। এখন আমরা জানি এই অনুপাতের ক্ষেত্রে ধারের দুটো গুণ হয় আর মধ্যের দুটো গুণ হয়। আর একটা দাগ দিলাম, এই একটা সেট আর এই একটা সেট। যে সেটটায় দুটোই নাম্বার তাদেরকে উপরে গুণ আকারে বসালাম, আর যে সেটে একটা নাম্বার সেটা নিচে বসালাম। আগে বসবে কোশ্চেন মার্ক, কারণ এটা বের করতে হবে। 3 দিয়ে 6 কেটে দিলে 2 হয়, 4-এর সাথে 2 গুণ করালে 8 হচ্ছে। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। এর পরবর্তী আর একটা অঙ্ক একই রকম দেখি। 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতিটা নির্ণয় করাতে হবে। 8, 12 এবং কোশ্চেন মার্ক তিনটে হচ্ছে। সমানুপাত গঠন করতে তো চারটে লাগে, তাই এই প্রথমটা 8 আর এই 12 মাঝখানে যে আছে তাকে পরপর দুবার ব্যবহার করতে হবে আর একবার কোশ্চেন মার্ক, তাহলে চারটে হয়ে গেল। ধারের দুটোর গুণ আর মধ্যের দুটোর গুণ। এখন দাগ দেওয়া হলো, ওপরে 12 গুণ 12 এই সেটটায় দুটোই নাম্বার আর 8 নিচে একা রয়েছে। এবার এটাকে কাট করা হবে 4 দিয়ে। 4-এর ঘরে নামটা পড়লে 2 বারে আসে 8 আর 3 বারে আসে 12। 2 দিয়ে 12 কেটে দিলে 6 আসে, 6-এর সাথে 3 গুণ করালে হয় 18। এটা হলো এই অঙ্কের উত্তর। এরপরে যে অঙ্কটা রয়েছে 16 এবং 25-এর মধ্য সমানুপাতি, কোশ্চেন মার্ক ধরে নিয়েছি মাঝখানে। চারটে বানাতে গেলে 16 কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক 25, মানে এটাকে দুবার ব্যবহার করলাম। ধারের দুটোর গুণ মানে কোশ্চেন মার্কের স্কোয়ার হলো, আর 16 আর 25 মধ্যের দুটোর গুণ আর ধারের দুটোর গুণ হলো, তাহলে 16 × 25 হয়ে গেল। এখন স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যায়। √16 × 25 আছে। রুটের মধ্যে থেকে 16 বাইরে এলে হয় 4 আর 25 বাইরে এলে হয় 5। তাহলে এটা গুণ করালে হচ্ছে কত? 20। তাহলে এক্ষেত্রে আমরা কোশ্চেন মার্কের মান অর্থাৎ আমাদের মধ্য সমানুপাতি পেলাম 20। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলের শর্ট সেকশনটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।